বহুমুখী প্রতিভা তিনি। অভিনয়, গান, চিত্রকর্ম, নাট্য রচনা, পরিচালনা, আবৃত্তি, উপস্থাপনা, মোটামুটি শিল্পের যেখানেই হাত দিয়েছেন সেখানেই যেন সোনা ফলিয়েছেন তিনি। প্রতিভাবান এই শিল্পী বিপাশা হায়াত। 23 মার্চ এই গুণীর জন্মদিন। 1971 সালের এই দিনে ঢাকায় জন্ম হয় তার। বাবা দেশের 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি নাট্যজন আবুল হায়াত। জন্মের পর থেকেই পেয়েছেন সাংস্কৃতিক পরিবেশ। অভিনয়ের সঙ্গে তার সংযোগ ছোটবেলা থেকেই। 1984 সালে বাংলাদেশ টেলিভিশনে 21 ফেব্রুয়ারি উপলক্ষে নির্মিত খোলা দুয়ার নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় বিপাশার। তবে অভিনয় শিল্পী হিসেবে তার পরিচিতি ঘটে হুমায়ুন আহমেদের অয়ময় নাটকের মধ্য দিয়ে। এই নাটকে লবঙ্গ চরিত্রে বিপাশার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। লবঙ্গর রোমান্টিকতা যেন ছুঁয়ে গিয়েছিল ওই সময়ের দর্শকের হৃদয়। এরপর থেকে তাকে আর কখনোই পেছনে তাকাতে হয়নি। মঞ্চের সাথে তার যাত্রা 1985-তে। নাগরিক নাট্য সম্প্রদায়ে অভিনয়ের পাশাপাশি মঞ্চে সেট ডিজাইনার হিসেবেও কাজ করেন তিনি। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকেরও নায়িকা ছিলেন তিনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা অবলম্বনে সেই নাটকের নাম ছিল প্রাচীর পেরিয়ে। টিকটিকির পেছনে মনে হচ্ছে টিকটিকি লেগেছে। প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। এই চলচ্চিত্রে রাত্রি নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করে 1994 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিপাশা। পরবর্তীতে তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। জানা যায় 90 দশকের জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন বিপাশা, কিন্তু বাণিজ্যিক ছবির ব্যাপারে তার অনীহা থাকায় সে প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। অভিনয়ের পাশাপাশি নাটক লেখাতেও সমান পারদর্শী বিপাশা। তার লেখা প্রথম সিরিয়াল 1997 সালে শুধু তোমাকে জানি। এরপর প্রায় অর্ধশত জনপ্রিয় নাটকের রচয়িতা তিনি। গানের প্রতিও তার অগাধ ভালোবাসা। ওস্তাদ খালিদ হোসেন, আক্তার সাদমানি, মিতা হকের মতো বরেণ্য সঙ্গীতজ্ঞদের কাছে গান শেখেন তিনি। যদিও গানের ভুবনে তাকে আর সেভাবে পাওয়া যায়নি, বরঞ্চ নিয়মিত হয়েছিলেন অভিনয়ে। আবৃত্তি শিল্পী ও উপস্থাপক হিসেবেও সুপরিচিত তিনি। বাংলা ভিশনে বিপাশার অতিথি নামে একটি টক শো উপস্থাপনা করেছেন তিনি, যেটি তুমুল জনপ্রিয় হয়। বিপাশা হায়াতের অন্যতম একটি পরিচয় তিনি চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন 1998 সালে। দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চিত্রকর হিসেবে তিনি বেশ পরিচিত। তার প্রথম একক প্রদর্শনী 2011 সালে, যার শিরোনাম ছিল ভ্রমি বিস্ময়ে। এছাড়াও বইয়ের প্রচ্ছদ ও সিনেমার পোস্টার আঁকিয়ে হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। 90-এর দশকের টিভি নাটকের অন্যতম সেরা জুটি ছিল তৌকির বিপাশা, আর এই জুটি একদিন বাস্তব জীবনের জুটি হয়ে গেল। সহশিল্পী তৌকির আহমেদের সঙ্গে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম, ভালোবাসা। এরপর 1999 সালের 23 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পতির 2 সন্তান, আরিশা ও আরিফ। বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখি নিয়ে ব্যস্ত রয়েছেন বিপাশা হায়াত।